এলাম আন্না তাআল্লুম ইলমি এখনো ফরজ আইন অহুয়া বিকদর মা ইয়াতাজি ইলাইহি। এখানে স্বামীওয়ালা প্রথম বলছে যে ওইটাকে সরা করতেছে, সে এলেম মানে ইলমুল মুসিল ইল আখিরাত, এলেম মানে ইলমুল মুসিল, যে এলেম মানুষকে আল্লাহ দিয়ে পৌঁছে দেয় সে এলেম, সে এলেম তাকওয়ালা এলেম, ঠিক না? মিন ফরাইজিল ইসলাম ওয়া তাআল্লুম মা ইয়াতাজু ইলাইহি আল আবদু ফি ইকামাতি দীনিহি ওয়া ইখলাসু আমালিহি লিল্লাহি তাআলা ওয়া মুআশারাতি ইবাদিহি, এসব তো তাকওয়া মুসিল ইল আখিরাত। ইখলাস, মুআশারা ও ফরজ কুল্লু আলা কুল্লি মুকাল্লাফিন ও মুকাল্লাফাতিন বাদা তালিমিহি ইলমাদ্দিন ওয়াল হিদায়া, পুরা দ্বীনের ইলম এবং হিদায়াতের ইলম শেখার পরে তাআল্লুমু ইলমাল ওযু, ওযুর ইলমকে আবার বিশেষভাবে শিখতে হবে। পুরা দ্বীনের ইলম শিখে, পুরা হিদায়াতের ইলম শিখে আর কি করতে হবে? ওযুর ইলমকে আবার নফসুল আমলে প্র্যাকটিক্যালে একদম তামিল করতে করতে। অল গোসল ও সালাত ও সওম ইলমু যাকাত লিমান লাহু নিসাবুন আল হজ লিমান ওয়াজাব আলাইহি অল বুয়ু আলা তিজারাত লিয়াহতারাজা আন শুবহাত ওয়াল মাকরুহাত ফি সাইর মামলাত ও কুল্লু মান ইস্তাগালা বিশাইইন ইয়াফরুজু আলাইহি ইলমুহু হুকমুহু লিয়ামতানি আন হারাম ফি। এটা বললে মোটামুটি সরাত হয়ে গেছে। সব কিছু মিলাই বলতেছে কি যে এলেম, এখানে উদ্দেশ্য এলেম মানে ইলমুল আখিরাত, মানুষকে আখিরাত মুখী বানায়। আখিরাত মুখী কোন এলেম বানায়? তাকওয়া। এখানে আবার বলতেছে যে এটাকে আর একটু খোলাসা করে বলতেছে লা শাক্কা ফি ফরজিয়াতি ইলমি ফরাইজ আল খামস, মাস্টার ইলমুল ইখলাস, ইলমুল ইখলাস, তারপর কাছে ইলমুল হালাল ওয়া হারাম, ইলমুল রিয়া, তারপর কাছে ইলমুল হাসাদ আল উজুব। এগুলো কি? সব মিলে তো তাকওয়া, সব মিলে কি আর কত মোরাক্কাব জিনিসকে বলে। সেজন্য বলেছি যে এনাদের সবার কথার উদ্দেশ্য হলো যেন একজন ফকির যেন কি হয়, মুত্তাকি। তার এলেম তাহলে আখিরাত প্রতি বানালো না, তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছালো না। মুসলিল আখিরাত মুসলিল ইল্লাল্লাহ হলো না। এই লোক তাহলে আহলে কবিরে হয়ে গেল, আহলে তাকওয়া হয়তো আহলে কবিরা হয়ে গেল। আহলে কবিরার থেকে নাম করতে হলে আহলে তাকওয়া হইতে হবে। আহলে তাকওয়া হয়ে গেলে এই লোকটা অন্য জগৎ চলে গেল, এদের আর দুখুলা ওয়ালি হয়ে যাবে। আর যদি সে আহলে তাকওয়া না হয়, আহলে কবিরা থেকে যায়, কিন্তু জাহান্নামে যাবে। যদিও মুখলাস ফিরনার হবে না, ঘটনাটা কি ঘটে গেল এই কথাগুলি বুঝাতে। এই কথাগুলিকেই সামনে রেখে তো কাজী সানাউল্লাহ পানিপতি সাহেব এসব কিতাব রচনা করেছেন। ওনারা তো এগুলো পড়েতে রচনা করেছেন। এখন তাকওয়া চিনেছেন, এখানে তাকওয়াটা বুঝে আসতে না কিছু। তাকওয়াতে সবকিছু সমষ্টিকে তাকওয়া বলে, তাই না? তাকওয়া আনতে হবে করে, সেজন্য আবার ইহসানে বাবা আনতে হবে। তাকওয়ার জন্য আবার কিতাব পড়লে হবে না, খেদমত লাগবে। ঠিক আছে না? তাই তোমাদের বলছি যে তোমরা ওটা পড়া। আমরা এই স্বামী হলে কি বলবো, ওনারা বুঝেছে, বুঝি সেভাবে কিতাব সাজাইছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলটাই পড়ি না। কিরে পড়বো তো তাকওয়া পড়বো আর এহসান পড়বো, আসল পড়া জায়গা দিয়ে দিবে।
সেদিনে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হইল কি? আমাদের জীবনটা সব সার্থক হলো না। এখন সব জায়গাতে নারী আসতেছে, একটা পড়ে দিয়েছে, এখন জ্ঞান করে মার সাথে বেড়াতে করে সংসার অশান্তি। এ যদি একটা পড়ার সাথে যদি এই তামলিন করতো, অর্থাৎ আমলের তামিল করতে, তাকওয়ার তামিল করতে, এসানের তামিল করতে, তাহলে এই অবস্থা হতো। মানে কে বোঝাবে? এটা ফোনটা তো এখন মাধ্যম হয়ে গেছে। তাতে আমি হাটাদারিকে ফোন করে সাহেবুল্লাহ বলতে বলতে সব বললাম, আমরা তো স্বামীর সাথে আবার মালাবুদ্ধা বলাতে, এটা তো আমার দেখতে হবে, আমার দেখতে হবে। দেখলে হবে না, দেখে কি হয়েছে, আমার কি বুঝে আমার জানাতে হবে। টাকা বুঝে নাকি? দেখো, মালা বুঝাতে টাকা বুঝলে স্বামীর টাকা বুঝা, স্বামী আলা মোকাদ্দমা কি বুঝাচ্ছে? এলম তাকওয়ার বিষয়বস্তু দিচ্ছে। এগুলো বুঝে নিতে হবে। আমরা ফরজে কেফায়া নিয়ে আসি না ফরজে আইন নিয়ে আসি? ফরজে কেফায়া নিয়ে আসি। এইগুলো সব যা করতে নিয়ে ফরজে কেফায়া। আর দিনদার হওয়া কি? তাকওয়া হলো, এহসান হলো। মানে এহসান আমাদের শুনলে কেমন কেমন লাগে, তাই উপহাস উপহার লাগে, ফালতু ফালতু মনে হয়। কফাল কে দেখে আসল লাগে, এখন ফালতু মনে হচ্ছে। আদুরে নিয়ে আসে রে আমাদের জন্য আসলে ফরজে কেফায়া মানে কি? ফরজে কেফায়া যেন দান জীবন দিয়ে দিচ্ছি, ফরজে আইনের খোঁজ নেই। আর এই গীতা ফলে চলে যাচ্ছে, একদল লাগতেছে না গায়ে, তার গায়ে লাগছে। আমরা ফলে চলে যাচ্ছে, কেন বাইর মাসের মতো গায়ে কাদা লাগছে না। আর যদি সেরকম গায়ে কাদা লাগা পড়তো, তাহলে কিন্তু সব কিছু সামনে নিয়ে আসতে হবে। এই জন্য বারবার করে দোকান দৌড়াচ্ছে। কেন? দেখে বুঝে আসে নাকি দেখে, শেষ করে শেষ করে দেওয়া যায়, শেষ করতে সময় লাগে না। এলেন আগে কাছে ফেকা, এখন কাছে কি এলেন, আবার ফেকাতে চলে যাবে, ফেকার হামিয়াতে বয়ান দেবে। ইমাম আযমতুল্লাহ যে এলেন থেকে ফেকা হাতে করে ফকি হয়েছেন, ফেকার তারিফ করেছে, ফেকার খেদমত করেছে। মাঝখানে আমি এলেম মানে তো বুঝলাম না কোন এলেম। এলেম পড়ে ফকি হবে, ফকি পড়ে মুফতি হবে, মুফতির গুণ কি হবে? মুত্তাকি হবে, আল্লাহ আল্লাহ মুফতি হবে। আল্লাহ নাহলে মুফতি হয়ে যাচ্ছে, না পাওয়া যায় ফেকা বুঝতে পারবা? ওর মধ্যে একটা আদব আছে, দেখ আমি একসময় পড়াইছি, ওর মধ্যে একটা রেসালা আছে আদাব মুফতি, জানো? তার লেখা আছে, কোনো কিছু কভারে থাকে। শেষের দিকে আছে আদাবুল মুফতি। এই কিতাবটা কিন্তু দেবন্ধ পড়াতে, জানো? দেবন্ধ আমরা পড়েছি আমাদের ওদের কাছে। তোমাদের দেশে একটা কিতাব পড়ো, বাংলাদেশে তো কোনো কিতাব দর্শনের হিসাবে নাই, এই কিতাবের খাম আছে আদাব দেখতে না, এটা পড়ার মধ্যে কিতাব দিচ্ছে, প্রতি সংক্ষেপে অনেক আদাব বয়ান হয়। কিতাবের আদাব এখান থেকে আদাব।
এখানে দেখতে পেয়েছে ফলা ওবাকার ওয়াইন হাফেজা জামিয়া কুতুবে আসাবে না, একজন জমিয়ে কুতুবে আসাবে মানে কুতুবে সিত্তা, হ্যাঁ, তেরো থেকে তেরো কবির, তারপরে জামে মসুদ দেওয়া ছয়টা কিন্তু কুতুবে সিত্তা রেখে সিত্তা, কিন্তু আমাদের সব জাহেররা তাদের সব এর মধ্যে শেয়া সিত্তা আর কুতুবে সিত্তা, কুতুবে আসাবে না কুতুবে সিত্তা হাফেজ হয়ে গেছে সব মুখস্থ, তাহলে কি মুফতি হবে? কেন না, ফালাউদ্দাইল ফতোয়া, তারপর তার কোনো মুফতি তালাম্মুদ হাত হতে হবে, তার থেকে হাতটা ইহাটা দিয়ে এলেই ফতোয়ার লাইন পেতে হলেও যে ডাক্তার ইন্টার্নি করবে, আমাদের তালাম্মুদ একজন জেহেনাস ধরে মোতালা করে সব কিতাব জানে, তারা মুফতি হবে? মুফতি হুয়াল মাহেরুল্লাযী আখাযাল ইলমা মিন আহলিহি, আহলে ফতোয়ার থেকে ইলম নিলে সে হলো মুফতি মাহের। ও সারাত লাহু মালাকাতান নাফসানিয়াতান, মালাকা নাফসানি হয়েছে ওটা, ইত্যাদি ইত্যাদি। আর মুফতির সিফাত কি হবে? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই নুস্খার পরিবর্তন হয়েছে, সেই জন্য আমি মোতাবেক সেজন্য পৃষ্ঠা শেষে এই যে মাঝে চলে গেছে। জোয়ান মানুষ কি মুক্তি হতে পারে? প্রশ্ন, যুবক কি মুক্তি হতে পারে? পাড়ার শর্ত আছে, ওয়াজুদুল শাবগাল ফতোয়া, জোয়ান মানুষ 40-এর নিচে, এরা মুক্তি হতে হলে কি লাগবে? ইজা কানা হাফেজান লিরাওয়ায়াত, হাফেজান রাওয়ায়াতের হাফেজ হতে হবে, ওয়াকবান দেরায়াত, ওয়াকবান রাওয়ায়াত হাদিস আর রাওয়ায়াতে ফিকহ দেরায়াত, তাহলে রাওয়ায়াত দেরায়াতের হাফেজ হতে হবে। মুহাফাজান আলা তাআত, মুহাফাজান কোন ইবাদত ছাড়তে পারবে না, সুন্নাত মুস্তাহাব ছাড়বে না। মুহাফাজান আলা তাআত, মুজানিবান আনিশ শাহওয়াত, তো কোনা রাখো, দেখো শর্ত লাগাইছে যুবক মানুষ মুক্তি হওয়ার শর্ত কি? মুজানিবানে শাহওয়াত ও শুবহাত, শাহওয়াত শুবহাত, খায়সাত আছে এটি না ছাড়বেই, কিছু কিছু ক্ষেত্রে শাহওয়াত আছে কিনা শোভাত তা ধরছে মুক্তি হতে। জ্ঞানের ভিতরে শাহওয়াত আছে না নাই, কিছু কিছু আছে শাহওয়াত আছে, কিছু শোভা আছে, সব ছাড়ছে, কেন মুক্তি হতে? এ করে শর্ত লেগে নিতে পারে। ইয়াজুদুল শাবগাল ফতোয়া ইজা কানা হাফিজান লিরাওয়ায়াত ওয়াকবান আলা দিরায়াত মুহাফাজান আলা তাআত মুজানিবান শাহওয়াত ও শুবহাত। ये মুজানিবান শাহওয়াত ও শুবহাত মানে তাকওয়া, তাকওয়ার জন্য ইহসান লাগবে, তামিল লাগবে, আর সোহবত লাগবে। কোনদিন এটা খালি বই কিতাব পড়লে একটা কথা কয়েছে ইয়ামবাগে আইনাগল মুফতি বাবু মফতুহান, মুফতির দরজা 24 ঘন্টা খোলা থাকতো, ডাক্তার যেরকম 24 ঘন্টা ধরে লাগলে কি ও মুস্তাফতি গায়ের মরদুদ, কোন মুস্তাদের ফিরে না যায়। ওয়া ইস্তামিল রিফক, মানুষের সাথে নরমির মুআমালা করবে, আল হিলম ধৈর্যের মুআমালা করবে, আর তাওয়াজু নম্র, অনেক আছে না, ওলা এখন জব্বারান আনিদান ওলা ফজদান গালিজান,
চাপ্পা এই কেন আমি মুক্তি শক্ত কথা কাজ কাণ্ড জ্ঞান নেই ধমক দেয় ভগদান গলে যায় খেয়ে যে খেপতে না মুক্তি কি হতে ওর সময় রসুলাম সবচেয়ে বড় মুক্তি না উনি কি খেপতে কোনো সময় হবে মা রহমত মিন আল্লাহ লিন তারা সারা জীবন নরম কথা আমরা একটু মুক্তি হয়ে গেলে যে একটু মার্কেট পেয়ে গেল তুমি আসে তখন কি এখন তো আমারও কিছু হয় না এসে না সেজন্য তোমাদের বলছি দেখো ফতোয়ার স্বামী পড়ে চলে যাওয়া কিন্তু কিছু গায়ে বাতাস লাগবে না আসলে ফতোয়ার স্বামীর থেকে আমাদের আঁকাবেলা কি বুঝলি সেটা দেখো এই জন্য মালা বুদ্ধাকে সামনে বাবু তাকবাটা পড়ছো কত পড়ছো হ্যাঁ এসব তো আলাদা কথা তাকবাটা বড় তাকবা তো অনেক বড় আগে তাকওয়া পড়ো তো রেশন করো তাহলে কিন্তু ফাঁকা দেখা এগুলো তো হয়ে গেলে কিছু গায়ে বাতাস লাগবে ভাগাভাগি করতেছে কি জানি ফরজে আইন এলমুল কল তাবাহর হিল বেকা এগুলো কি ফরজে কিফায়া পেশার পরে কি বুঝলে পেশার পরে কি বুঝলে করতে হবে ওই যে বলেছে আল্লাহ নুরিম বির রব্বি কোরআন শরীফে আয়াত কালামুল্লাহর ভিতরে আহ্বান সরা আল্লাহ সাল্লাল্লাহু ইসলাম হওয়া আলা নুরিম বির রব্বি এই নূরটা নূরের উপর এই নূরটা হলো নূরের উপর নবীর নূর নবীর সিনা বাস করতে সেখানে তো সাহাবায়ে কেরাম দিচ্ছে সাহাবা থেকে তাবিন আনেছে তাবিন দিয়ে তারপরে এইভাবে শ্রদ্ধা চলে আসছে যে সে নূর তুমি কিতাবের কারণে হওয়া নূরে তাকওয়া নূরে মহব্বত আল্লাহর মহব্বতের নূর তাকওয়ার নূর ইহসানের নূর ইখলাসের নূর সকল নবীর সিনার থেকে নেই পৃথিবীর ইতিহাসে কোনোদিন কিতাবের জন্য শুনছি গো আজকালকার মেজাজ কে গেছে কিতাবতে সব পাওয়া যায় কুতুব বিনীত দ্বারা সব কিছু দ্বিতীয় কোনো পথ নাই বিকল্প কোনো পথই এখন প্রশ্ন হলো আল্লাহওয়ালা কি আছে প্রশ্ন আল্লাহওয়ালা কি জামানে আছে প্রশ্ন না তার জবাব কি আল্লাহ তাআলা কি বান্দাকে তাকলিফে মালা এত করেন এটা যায় বুঝে সে কথাই বলছি যদি অনেক প্রশ্ন আজকালকে আল্লাহ আছে মুফতি শফির জবাব দিয়েছে তুমি যেরকম তোমার জন্য আল্লাহ সেরকম আছে সে কথা আছে না যেরকম রইলাম ফেরেশতা সাহাবাদের জন্য আল্লাহ আছেন রাসূলুল্লাহ তাবিনদের তো আবার সেমা ফের হয় না সাহাবা একরাম এরা মান কমে গেছে ওদের শায়েখের মানও ঠিক নেই এখন আস্তে আস্তে এখন 1400 বোধ হয়েছে এখন কি সে মানে শেখ প্রকাশ করো যেরকম মানের মরিচ সেরকম মানে শায়েখ কি সবসময় ছিল সবসময় হাজির সাহেবের যে মানের শায়েখ তার মুরিদরা সেরকম ছিল আশরাফ থানভী রশিদ আহমদ গঙ্গিয়া কাদের নামাতবি সে মানে মুরিদ কি আছে যে সে মানে শায়েখ তালাশ করে
এর দ্বারা বোঝা গেল শায়েখ আছে। শায়েখ কি তলাশের অভাব। আল্লাহ পাক যে ইস্তেদাদ দেন, ইস্তেতাদ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা, ক্ষমতা নাই, সুযোগ নাই, এরকম আল্লাহ হুকুম দেন। কোন মা সাদিকিন বলছেন তো সাদিকিন পয়দা না করে কত বলা আল্লাহ যায় রয়েছে কিরে আল্লাহকে কোন মা সাদিকিন তুমি কে আল্লাহ নাই, তাহলে তোহমতটা কারবার পড়ে তো? কারণ আপনি কেন হুকুম দিলেন যে আল্লাহ নাই, আপনি আল্লাহ দেখো এই আল্লাহ দিলে সম্ভব হতে পারে? অবশ্যই সাদিকিন আছে। হ্যাঁ, তোমার যে যোগ বিয়োগ ভুল আছে, তুমি যে ওই মাপের খুঁজ দিছো ওটা তোমার ভুল আছে, তুমি তোমার আন্দাজ হাইসিয়ত চলো, তাই না? এখন যারা আছে কি আমাদের আগে তা ধোয়া যাবে। এখন এখন আলাদা করে তখন আলাদা খোঁজ করে হবে, সে সময় হিসেবে হবে। আয়াত চিরদিন জন্য এই আয়াতের মোকাল্লা চিরদিনের লোক হবে, যে সময়ের লোকের সাইজিয়াতে হুকুম হবে। বুঝলেন কথা? তাহলে আল্লাহ আছে, যদি না থাকে তাহলে আল্লাহ তালা যায় যায় তকলিফ করে যায়, তকলিফ মালা লাজম। তাহলে বুঝলে আল্লাহ সত্য, কালাম সত্য, আল্লাহ থাকাও কি থাকতে হবে, হইতেই পারে না থাকতে। আমাদের একটু চোখ বলেছে, যদি আল্লাহ আল্লাহ ভাওয়া না হয় তাহলে যে করে তা করো, আল্লাহ আল্লাহ ভাওয়া যাবে না কেন? ঠিক না রে? মানুষ যখন বিয়ে দেন মেয়ে খোঁজে, মেয়ে ভাওয়া যাবে, মেয়ে ভাওয়া যাবে না, খুঁজলে ভাওয়া যাবে না কেন? খুঁজতে হবে, খুঁজলে ভালো। এসব কথার দিক আগায় দেখো। তবে ইস্তেদাদ 3 প্রকার লিখছে, আগে তো হবে যাও। আগে তো হবে, মেলা লাভও জানা, অনেক বিষয় আমাদের কষ্ট। এখানে একটা দিন আজিব জিনিস দেখলাম, ইস্তেদাদ 3 প্রকার। কিতাবওয়ালা 2 প্রকার, সারাকার 3 প্রকার। उन्होंने अस्ताद का दरबार में अब इस्तेदाद दरबार महर्षि मोहतरम करे तो ना 3 प्रकार। তো উনি সাবেক করেছেন, সেটা খোলাসা হলো और कौल वस्तु मिन अहल सुन्नत मा कुलना आनिफान अन्ना वाहिदतुन मिन इस्तिआत ताकुनु क़ब्ल अल फ़िल और हिया बिमाना सेहत अल वसात और तमक्कुन मिन अल आलात वाहिदतुन ताकुनु माल फ़िल और हिया बिमाना कुदरत हकीकतुल कुदरत वाहिदतुन मिनहा बिमाना तौफीक खासतन लिल मुमिनीन और हिया फज़ल मिन अल्लाह ला गरीज़तुन तबीयत। ये सब बहुत खुलासा करते हैं। एक इस्तेदाद हलो कबलाल फेल, মানে সালামতে আযা, জাহিরি আসবাব ঠিক থাকে। আর ইস্তেদাদ হলো কুদরত, কুদরত সব ঠিক আছে কিন্তু শক্তি আছে কি। একটা মিসাল দিচ্ছে এখানে, ওয়ালিল্লাহি আলাল্লাহ সিদ্দুল বাইতে মান ইসতাআইলা সাবিলা,
মানুষ তাহলে এইখানে ইস্তাদ বলেছেন এখান থেকে ইস্তাদ কিন্তু সরকার বের করা যাবে। কথা কথা শরীর সুস্থ আছে, অর্থকরীয় আছে, রাস্তাও মোয়াফেক আছে, সবই ঠিক আছে, কিন্তু এ লোক যদি ফাস্টফুড না করে তাহলে তার কি নাই, অসুস্থ নেই, তাহলে কুদরত নেই। আজকাল তো আরেকটা ফেকড়া বাঁধিছে, ঠিকানা দিলে কি সব আছে, কুদরত নেই, ঠিক কিনা? তাহলে একচুয়ালি সালামতি আজা আসলো কি কুদরত, সব ঠিকঠাক আছে, কিন্তু আইনে টিকতেছে না কেন? পাসপোর্ট, অত পাসপোর্ট আছে দেশি পাসপোর্ট, আন্তর্জাতিক হসপিটাল নেই, কুদরত নেই। আন্তর্জাতিক হসপিটাল আছে কিন্তু টিকা সার্টিফিকেট নেই, ভোটার আইডি কার্ড নেই, কুদরত এলে বেকার। ঠিক আছে, সব ঠিকঠাক আছে। আর হলো তৌফিক, আরটা কি তৌফিক তো আল্লাহ তাআলা খাস জিনিস। এই তিন দলের স্টার, এক তোলা সালামতে আদায় হতে হবে, কুদরত দিতে হবে, তৌফিক দিতে হবে, তাহলে কি হয়ে গেল? আমাদের বর্তমান জমানায় কোনো মাসা দেখিনি, সব ঠিকঠাক আছে, কিন্তু হুজুর ইসলামে কি নাই? মুনাসিবত নেই, কুদরত নেই। যেহেতু মুনাসিবত নাই, ব্লাড গ্রুপ মিল নাই, সব ঠিক আছে, কিন্তু আমি তো ভালো নিতে পারবো। এখন যদি মুনাসিবত থাকে, সাহেবও হয়ে গেছে, দুটো হয়ে যায়, একটা কি তৌফিক থাকা লাগবে। সবই পাইছি, কিন্তু আমি আল্লাহ তৌফিক নাই, পাইও ফেলা পাইও কাফেররা পাইও পায় না, মুনাফিকরা কি পায়, সবই ঠিকঠাক ছিল, সাহাবারা সব পাই, সব কথা বোঝা গেছে রে? এখন তোমার এলেম কালাম সব আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু তুমি শায়েক বুঝিস না, কুদরত ওইদিকে জেহেন যাচ্ছে, তো তোমার এলেমের ভিতরে একশো শক্তি নেই, অথবা মোটামুটি বোঝাচ্ছে তোমার শরীর মানে মন তৈরি রাখছে না, ফেলতেছে না, তৌফিক সব কিছু সত্য, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, ঠিক না? দারুণ যেমন যারা বলছে থানে বেরিয়ে অনেকে চিনছে, অনেকে মাদানি অনেকে চিনছে, অনেকে এদের কুদরত ছিল, ইস্তাদ ছিল, প্রথম ধরে রাখতে সালামতি আলাদ ছিল, ওনার কাছে মিল হয়নি, কুদরত নেই, অর্থাৎ মিল হয়েছে কিন্তু অলসতার কারণে যায় তৌফিক হয়েছে। দেববন্ধু পড়েছিল, আমি এক দেববন্ধু পড়া এক ছাত্রের ইতিহাস জানে ফার্স্ট হয়েছে, নম্বর আওয়াল হয়েছে, সবাই থানাদের কাছে যায়, সেও গেছে। থানাদের নিয়ম ছিল প্রথমে উনি নিজেই করেন না, সবক দেন, এর কাছে ওর কাছে পড়া, কিন্তু সুবিধা হলো যে এক সব কাজ করতে পারে, সেটা সুবিধা হলো কিন্তু পরীক্ষা হয়ে যাবে একটু অহংকার নিয়ে আসে নাকি তাহলে নিয়ে আসে। এখন যার কাছে দেশে দেখা গেছে ইসলামের দিক দিয়ে সে তার চেয়ে অনেক ভালো, এটি চিন্তা করে ভালো নিতে হবে। আর যদি আমার এখানে ইসলাম মাত খেয়েছে নাকি, আমি যে পড়ায় তাই বড় এক ছাত্র, তার দেশে কথার কথা তার কাছে বিশ্বাস হয়ে গেছে, ওনার কাছে কাছে গেছে, আমি ওনার কাছে পাবো, ওনারা পড়াতে পারি, ওনারা আমি পড়াতে পারি, তাহলে যে শুনবে রাখে তোর মতো কম বক্ত না লাগে, কেন চলে যাচ্ছে जाए यहाँ से निकल जा, तो चला निकल गया तो क्या हुआ, ठीक है निकल गया तो ये लोग तो बड़े बेईमान है, जमाना छोड़ तो रोई गए, जमाना छोड़ तो देवबंद ना मरा हो, मन आदाली वाली है, आदम
আল্লাহর সঙ্গে যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ হেরে গেছে, বেঈমান শুক্রবার যখন হচ্ছে মহতের তৌফিক নেই, সবই ছিল কিন্তু নিতে পারল না। কথা বুঝতে রে, কথা বলছি কেন তো স্টাফ তো ছিল মনাতে বলতে কথা মেনে নিতে পারল না, মেনে নিতে হয়ে গেছে দ্বিতীয় কুদরত নেই। আর একজন আমাকে নিজে শোনাইছে, আমি যদি এখন ঠিকানা হয়তো চিনে গেল, সে কয় যে থানাদের ইন্তেকালে পরে সবাই এখন জালালাবাদ যায়, মসুল্লাহ খান রহমতুল্লাহ, আমি পাইছি না, সবাই যে আমি গেছি। সেখানে গেলে নিয়ম হলো কি, তিনটা কথা বলতে হয়, কাহা সে আয়ে হো, কিসলে আয়ে হো, কিতনে দিন के लिए आए हो, তিন প্রথম উত্তর একসাথে দিতে হবে, নাহলে কবে হবে না তোমার, সবসময় ভিড় লেগে থাকে তো, আমরা শিখে যায় তিনটে উত্তর প্রশ্ন একসাথে তিন প্রথম উত্তর দিতে হবে। कहाँ से आए हो, देवबंद से आए हो, किस लिए आए हो, उत्तर दी बच्चन, वो ऐसे देखने आया था, वो ऐसे देखने आया, पूरा राग है मसुल्ला, उन्हें रोमान से रखा चला तो देख लो जाओ मियाँ ভাগাই দিচ্ছে, রাগ হয়ে গেছে, সবার নিল আমার ভাগাই দিল, তুমি তো ঠিক দাও নাই তো, যে জায়গায় যে উসুল হচ্ছে না, আমি রাগ হয়েছি, রাজ যায়নি, বুজুর্গদের কাছে এত নখরা এত এই সেই, পরে আমার এসে কষ্ট হলো, আসলে ভুল করে, এখন তো আমি বোখারি পড়াচ্ছি, শান্তিতে পাই, সুকুন পাই, আমার নিজের আমলের ঠিক নেই, আমি রাত উঠতে পারি, আমি গুণা করতে, আমি কি ভুল করেছি। আল্লাহ তাআলা তো সদিকে মিলাইছিলেন, সালামতে আদা ছিল, কিন্তু মুনাসিবত হয়, আদর কর্ম বলা হয় নিতে ফেলবে, কথা বুঝে আসছে রে। আল্লাহর কথা ঠিকই আছে, কেউ ফায়দা নিচ্ছে কেউ দিতে পারছে, কোনো মাস তো কিন্তু ঠিকই আছে, কেউ খুঁজ দিছে না, খুঁজ দিছে কিন্তু মনে মিলাচ্ছে না, কেউ মিলে গেলেও হেল্প দিছে না, অলসতা কাজ করছে, একদিন বলবে তখন আর সুযোগ থাকবে না, আসলে আমাকে খুলনাতে অনেক বড় বড় মুফতি নামি দামি হজরত যখন আসছেন, ওদের কাছে বেশি মূল্যায়ন হয়, শুনছে যে হজরত কোনো সাইকোলজিস্ট না বা কোনো মাসের মহতারাম না, শুনছে হাকিম ছিল, আল্লাহ হয়ে গেছে, ওরা গা লাগায়। পরে যখন দেখছেন আমার তো কাজ সারা দেশে তাদের পরিবেশ হয়ে গেছে, তখন ওই ফায়দা দেখে আসলে আমাকে দেখে কি হয়, অবকে থাকে কি দেখে কি হয়, ফল দেখে যাবে, আগের থেকে শান্তি হয়েছে। ওই সময় গেছে তখন উনি কাজে না, তোমার সাথে আমার হচ্ছে না, তুমি আমার শেখে গেছে, তুমি গ্রহণ করবেন। অত মানসিক একজন ধরাধার মরিদ করে ধরাধার খোলা করতে, তাই না, তো মুড়িদে পেল না, তাহলে বোঝা গেল মুড়িদের শেখেরও মুনাসবত লাগে, মুড়িদের মধ্যে শেখের মুনাসবত ধরে, তুমি এর সাথে মুনাসবত হচ্ছে না, আমি মুড়িদি পাবো। উনি ওখানে ফাটার সেখানে গেছে, কিছুদিন খাই কয়েক বছর করে গেলে এসে, এখন ওখানেও পরিচিত হতে পারেনি, এনারা হারাই হয়েছে, দুজন হারাই গেছে, নিজেই কষ্ট। তা আমি তো গেছিলাম, তা আমার তো নিলেন না, এখন আমি তো এগুলো হারাই চেয়ে গেছিলাম, তাহলে সাইজ ছিল না, সাইজ ছিল, স্টাফ ছিল, কিন্তু কুদরত ছিল না, মুনাসিবত ছিল না, আর তার মুনাসিবত ছিল, তৌফিক ছিল না, এ মূল্যায়ন করে না, আমার কত বোঝাবো তোমাকে, তৌফিক দান করুন, তৌফিক দান করুন, কুদরত দান করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, কুদরত দান করুন।